পুকুরে নেটের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা রঙিন মাছ চাষ করেন সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে, যে ঠিক কদিন ছাড়া ছাড়া রঙিন মাছের নেট পরিষ্কার করা উচিত সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, সকালবেলা চলে এসেছি পুকুরে এসে নেমে পড়েছি আর একটা নেট অর্ধেকটা চাগিয়ে ফেলেছিলাম। ঠিক তখনই মনে পড়ে গেছে যে আজকে তো কোনো ভিডিও করা আরম্ভ করা হয়নি, তাই নেটটা নামিয়ে দেওয়ার পরে আবার ভিডিওটা শুরু করে দিলাম। তো যে নেটটা চাগাবো সেই নেটটার কাছে চলে এসেছি, তারপরে নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি। এই নেটে আছে মূলত রাইকিন মাছের বাচ্চা আর কিছু সাদা মলি যা ছিল সেই মাছের বাচ্চা, আর কিছু আছে অল্প গাপ্পি। তো নেটটায় ভালো মতোই নোংরা ছিল, সেই কারণে ওপর থেকে আস্তে আস্তে বাচ্চা মাছ থাকাকালীন অবস্থায় বাচ্চা মাছগুলোকে তুলে নিতে হবে, নাহলে সব মাছ একসঙ্গে তুলতে গেলে বাচ্চা মাছের ক্ষতি হয়ে যেতে পারে। এইটা কিন্তু আপনারা সবসময় লক্ষ্য করবেন, নাহলে বাচ্চা মাছ ক্ষতি হয়ে যেতে পারে। তো প্রথমবার মাছগুলো তুলেছি, অল্প কটা সাদা মলি উঠেছে আর কিছু গাপ্পি উঠেছে আর অল্প কিছু রাইকিন গোলপিস মাছের বাচ্চা উঠেছে। তো মলি মাছগুলো আর গোলপিস মাছগুলো সব গামলির মধ্যে তুলে নেবো, আর অবশিষ্ট যে সাদা বাচ্চা মলিগুলো আছে সেগুলো আবার নেটের মধ্যে ছেড়ে দেবো। এরকম করে করে আমি প্রথমে নেটটা ভালো করে পরিষ্কার করে নেবো, তারপরে যে বড় বড় মাছগুলো আর গোলপিস মাছগুলো সব নেটের মধ্যে তুলে নিয়েছি। আর অবশিষ্ট মাছগুলো দেখো নেটের মধ্যে সব ঘোরাঘুরি করছে, যে সাদা মলির বাচ্চা গাপ্পি মাছের বাচ্চা। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলতে চাই, যখনই তোমরা পুকুরে নেটে রঙিন মাছ চাষ করবে অন্তত 15 দিন ছাড়া একবার কম করে হলেও নেট পরিষ্কার করবে। আর সপ্তাহে যদি একদিন পরিষ্কার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। এর ফলে কী হবে, নেটে সবসময় নতুন জল ঢুকবে আর নেট পরিষ্কার থাকবে, যার ফলে মাছের গ্রোথ কিন্তু খুব দারুণ হবে। আমার এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে মলি মাছগুলো প্রথমে নেটের মধ্যে তুলে নিয়েছি, তার কারণ মলি মাছ লাফায়, ওরা লাফিয়ে চলে যেতে পারে পুকুরের মধ্যে, তাই মলি মাছ কটা ছেড়ে দিলাম। এই নেটে অল্প কটাই মলি ছিল, অন্য নেটে তো আরও মলি আছে আপনারা জানেন। আর এখানে আমার যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছের কালারটা একবার দেখুন, যেন লাল জবা ফুলের মতন গোলপিস, লাল টক টক করছে। এবার এখান থেকে আমি রাইকিন গোলপিস মাছ 50খানা একদম ভালো ভালো দেখে গোল গেট আপের মাছ ডবল টেল বেছে আলাদা করে নেবো। সেই 50খানা মাছই এই নেটে আবার ছেড়ে দেবো বড় করার জন্যে। আর অবশিষ্ট যে মাছগুলো থাকবে সেই মাছগুলো নিয়ে চলে যাব অন্য একটা নেটে গোলপিস মাছ রাখা আছে তাতে ছাড়ার জন্য। তার কারণ প্রত্যেকটা নেটে কম বেশি ভালো খারাপ সব রকম মাছ মিলিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভালো মাছগুলো একদম আলাদা আলাদা রাখছি, তার কারণ এই সব মাছগুলো নয়, আগের কিছু ভালো মাছ বাঁচা আছে যেগুলো শীতকালে ব্রিডিং করার জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, 50খানা মাছ একদম ভালো দেখে দেখে বেছে নিয়েছি, যে মাছগুলো আমি আবার এই নেটেই ছেড়ে দেবো বড় হওয়ার জন্য। মোটামুটি সব কিছু মাছের ধাড়ি তোমায় কন্টিনিউ রাখতে হবে। যখনই একটু ধাড়ি বুঝতে পারবে যে বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে আর বাচ্চা দেবে না, তখন সেই ধাড়ি মাছ বিক্রি করে দিয়ে আবার নতুন ধাড়ি কিন্তু তৈরি করতে হবে। রোলিং রাখতে হবে সবসময় বিজনেসকে, তাহলে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, যাই হোক 50খানা গোলপিস মাছ আমি আবার ছেড়ে দিলাম, আর অবশিষ্ট যে গোলপিস মাছগুলো আছে সেই মাছগুলো আবার নেটে করে নিয়ে চলে এসেছি অন্য একটা নেটের কাছে। তার কারণ এই মাছগুলো এবারে ছেড়ে দেওয়া হবে একটা গোলপিস মাছের নেটে। দেখো এর মধ্যে কিন্তু ছোটো বড়ো অনেক রকমের গোলপিস মাছ আছে, সব মাছগুলো তলায় ডুবে আছে। তো এবারে এই মাছগুলো আমি এই নেটে আস্তে আস্তে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। তাহলে তোমরা বুঝতেই পারলে যারা পুকুরে রঙিন মাছ চাষ করতে চাও নেটের মধ্যে ঠিক কতদিন ছাড়া ছাড়া পুকুরে নেবে নেট পরিষ্কার করা উচিত। ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করবেন বন্ধুরা।